Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। আমরা যারা একদম বিগিনার্স, ইংরেজি বলাটা সবেমাত্র শেখা শুরু করছি, প্র্যাকটিসের মধ্যে থাকতে চাইছি, রেগুলার লাইফের কথাগুলোকে ইংরেজিতে বলতে চাইছি, আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হতে চলেছে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। দেখো, অনেক দিন আগে কোনো একটা ঘটনা ঘটেছিল, হয়তো অনেক দিন আগে। তো অনেক দিন আগে এই কথাটা ব্যবহার করার জন্য আমরা বলবো a long time ago, a long time ago, অনেক দিন আগে, a long time ago, a long time ago, ago মানে আগে, a long time মানে অনেকটা সময় বা অনেক দিন, আর এগো হচ্ছে আগে, তাহলে a long time ago মানে অনেক দিন আগে। এটাই অনেক, এটাই অনেক, that's too much, that's too much, এটাই অনেক। কি বলবো? that's too much, that's too much, এটাই অনেক। এটা হয়ে গেছে, কেউ আমাকে কোনো কাজ করতে দিয়েছে, কাজটা হয়ে গেছে, বলছি এটা হয়ে গেছে। ইংলিশে বলবো ইটস ডান, ইটস ডান, এটা হয়ে গেছে। ইটস ডান, এটা হয়ে গেছে। এটা সত্যি না, কোনো কথা, কোনো বিষয় আমরা শোনার পর আমাদের মনে হয়েছে যে না, এটা সত্যি না, বলছি এটা সত্যি না, দ্যাটস নট ট্রু, দ্যাটস নট ট্রু, এটা সত্যি না। দ্যাটস নট ট্রু, দ্যাটস নট ট্রু, এটা সত্যি না। বেশি কিছু না, বেশি কিছু না, এটাকে বলবো নাথিং মোর, নাথিং মোর, বেশি কিছু না। নাথিং মোর, নাথিং মোর, বেশি কিছু না। এটা ভালো সংবাদ, কোনো ভালো সংবাদ আমরা যখন শুনি, খবর, ভালো খবর শুনি, আমরা বলি এটা বেশ ভালো সংবাদ, এটাকে ইংলিশে বলবো দ্যাটস গুড নিউজ, দ্যাটস গুড নিউজ, এটা ভালো সংবাদ। দ্যাটস গুড নিউজ, দ্যাটস গুড নিউজ, এটা ভালো সংবাদ। পুরনো স্মৃতি, পুরনো স্মৃতি, ওল্ড মেমোরিজ, ওল্ড মেমোরিজ, পুরনো স্মৃতি, ওল্ড মেমোরিজ, ওল্ড মেমোরিজ মানে পুরনো স্মৃতি। সব কিছু ঠিক আছে, কোনো জিনিস কেউ আমাকে চেক করতে দিয়েছে যে দেখো তো সবকিছু ঠিক আছে কিনা, বলছি সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ফাইন বা এভরিথিং ইজ ওকে, এভরিথিং, এভরিথিং ইজ ফাইন বা বলতে পারি এভরিথিং ইজ ওকে। এটা নাও, কোনো জিনিস আমরা যখন কাউকে দিচ্ছি বলছি এটা নাও, এটাকে বলবো টেক দিস, টেক মানে নেওয়া, টেক দিস, এটা নাও, টেক দিস, এটা নাও। আমি বিপদের মধ্যে আছি, আমার হয়তো কোনো খারাপ একটা সিচুয়েশন চলছে বা আমি হয়তো খুব বিপদের মধ্যে আছি, তো কাউকে বলছি যে আমি বিপদের মধ্যে আছি, আই অ্যাম ইন ডেঞ্জার, আই অ্যাম ইন ডেঞ্জার, আমি বিপদের মধ্যে আছি, আই অ্যাম ইন ডেঞ্জার, আই অ্যাম ইন ডেঞ্জার, আমি বিপদের মধ্যে আছি। আমি চেষ্টা করেছি,
কোনো বিষয় আমি হয়তো সাকসেসফুল হওয়ার জন্য কোনো একটা কাজ চেষ্টা করেছি, বলছি আমি চেষ্টা করেছি। আই হ্যাভ ট্রাইড, আই হ্যাভ ট্রাইড, আমি চেষ্টা করেছি। আই হ্যাভ ট্রাইড, আমি চেষ্টা করেছি। কিসের জন্য? কিসের জন্য? ফর হোয়াট, ফর হোয়াট, কিসের জন্য? ফর হোয়াট, কি বলবো? ফর হোয়াট, কিসের জন্য? আমি এখনো একা, আমি এখনো একা। আই অ্যাম স্টিল অ্যালোন, আমি একা কি বলবো? আই অ্যাম অ্যালোন। আর যদি বলি এখনো, তখন আমরা ইউজ করবো স্টিল, মানে এখনো বা এখনো পর্যন্ত। আই অ্যাম স্টিল অ্যালোন, আমি এখনো একা। আই অ্যাম স্টিল অ্যালোন, আই অ্যাম স্টিল অ্যালোন, আমি এখনো একা। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এটা আমরা কথায় কথায় বলেই থাকি যে ও এটা হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এটাকে বলবো ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার মানে ডাজ নট ম্যাটার। তো এটাকে আমরা বলার সময় বলবো ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না। ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না। সব সময়, সব সময়, অল দ্য টাইম, অল দ্য টাইম, সব সময়। all the time, all the time, সব সময়। শীঘ্রই দেখা হবে, কারোর সঙ্গে অনেকদিন দেখা নেই, তার সঙ্গে কথা হচ্ছে, ফোনে হয়তো কথা বলছি, যে অনেকদিন দেখা নেই, শীঘ্রই দেখা হবে। see you soon, see you soon, soon মানে তাড়াতাড়ি বা শীঘ্রই, তাহলে বলবো see you soon, শীঘ্রই দেখা হবে। see you soon, see you soon। তাতে কি, তাতে কি, এটা বলবো so what, so what, তাতে কি, so what, তাতে কি। আমাকে কথা বলতে দাও, আমি কথা বলছি, তার মাঝখানে হয়তো আর একজন কথা বলছে, বলছি আমাকে কথা বলতে দাও। let me speak, let me speak, আমাকে কথা বলতে দাও। let me speak, let me speak, আমাকে কথা বলতে দাও। দিনটি শুভ হোক, দিনটি বা তোমার দিনটি শুভ হোক, এরকম আমরা বলি হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ গুড ডে, বা বলতে পারি হ্যাভ আ নাইস ডে। কি বলবো? হ্যাভ আ গুড ডে, বা গুড ডে জায়গায় আমরা নাইস ডেও ইউজ করতে পারি। ওকে, হ্যাভ আ গুড ডে বা হ্যাভ আ নাইস ডে। শুধু আমার, শুধু আমার, only mine, only mine, শুধু আমার, only mine মানে শুধু আমার। পরের বার, আচ্ছা পরের বার তোমার জন্য এটা আনবো, পরের বার, নেক্সট টাইম, কি বলবো? নেক্সট টাইম, পরের বার হচ্ছে নেক্সট টাইম, পরের বার। ঘুম থেকে ওঠার সময়, আমরা বলি যে এখন ঘুম থেকে ওঠার সময়, তাহলে টাইম টু ওয়েক আপ বা ইটস টাইম টু ওয়েক আপ, ইটসটা আমরা ব্যবহার করতে পারি, আবার নাও করতে পারি। টাইম টু ওয়েক আপ বা ইটস টাইম টু ওয়েক আপ, টাইম টু ওয়েক আপ, ঘুম থেকে ওঠার সময়, টাইম টু ওয়েক আপ। বিছানা থেকে নামো, বিছানা থেকে নামো, গেট আউট অফ বেড, গেট আউট অফ বেড, বিছানা থেকে নামো, গেট আউট অফ বেড, গেট আউট অফ
বেড, বিছানা থেকে নামো। এটা একটা নতুন দিন, এটা একটা নতুন দিন, নতুন ভাবে শুরু করো, এটা একটা নতুন দিন। ইটস আ নিউ ডে, ইটস আ নিউ ডে, এটা একটা নতুন দিন। ইটস আ নিউ ডে, ইটস আ নিউ ডে, এটা একটা নতুন দিন। আমি দাঁত ব্রাশ করব, আমি দাঁত ব্রাশ করব, এটাকে ইংলিশে বলবো আই উইল ব্রাশ মাই টিথ, আই উইল ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করব। I will brush my teeth, I will brush my teeth. চলো মুখ ধুয়ে ফেলি, চলো আমরা আমাদের মুখ ধুই, তার মানে তাহলে চলো মুখ ধুয়ে ফেলি। লেটস ওয়াশ আওয়ার ফেস, লেটস ওয়াশ আওয়ার ফেস, লেটস ওয়াশ আওয়ার ফেস, চলো মুখ ধুয়ে ফেলি। লেটস ওয়াশ আওয়ার ফেস। এটা স্নানের সময়, টাইম ফর আ শাওয়ার। যদি আমরা এইভাবে বলি যে ইটস টাইম ফর আ শাওয়ার তাহলেও কারেক্ট, আর যদি বলি টাইম ফর আ শাওয়ার সেটাও কারেক্ট। আমরা ইটসটা ইউজ করতেও পারি, নাও করতে পারি। ওকে, এটা স্নানের সময়, ইটস টাইম ফর আ শাওয়ার বা টাইম ফর আ শাওয়ার, ইটস টাইম ফর আ শাওয়ার, ইটস টাইম ফর আ শাওয়ার। সকালের খাবার তৈরি, এসো খেয়ে নাও, সকালের খাবার তৈরি। সকালের খাবারকে বলা হয় ব্রেকফাস্ট, তাহলে বলবো ব্রেকফাস্ট ইজ রেডি, ব্রেকফাস্ট ইজ রেডি, সকালের খাবার তৈরি। ব্রেকফাস্ট ইজ রেডি, ব্রেকফাস্ট ইজ রেডি, সকালের খাবার তৈরি। আমি পৌঁছে গেছি, আমরা যখন কোথাও পৌঁছে যাই তখন আমরা বাড়িতে ফোন করে বলে দিচ্ছি যে আমি পৌঁছে গেছি, এটাকে বলবো আই হ্যাভ অ্যারাইভড, আই হ্যাভ অ্যারাইভড, আমি পৌঁছে গেছি বা আমি এসে গেছি। আই হ্যাভ অ্যারাইভড। দিন শুরু করার সময়, দিন শুরু করার সময়, টাইম টু স্টার্ট, টাইম টু স্টার্ট দ্য ডে, টাইম টু স্টার্ট দ্য ডে, দিন শুরু করার সময়। টাইম টু স্টার্ট দ্য ডে, টাইম টু স্টার্ট দ্য ডে, দিন শুরু করার সময়। চলো কাজ করা যাক, ঠিক আছে অনেকক্ষণ রেস্ট হয়েছে, চলো কাজ করা যাক। লেটস গেট টু ওয়ার্ক, লেটস গেট টু ওয়ার্ক, চলো কাজ করা যাক। লেটস গেট টু ওয়ার্ক, লেটস গেট টু ওয়ার্ক। এটা দুপুরের খাবার সময়, দুপুরের খাবার সময়কে বলা হয় লাঞ্চ টাইম, ইটস লাঞ্চ টাইম, এটা দুপুরের খাবার সময় বা লাঞ্চ টাইম, দুপুরের খাবার সময়। ইটস লাঞ্চ টাইম, এটা দুপুরের খাবার সময়, ইটস লাঞ্চ টাইম। খাওয়ার সময়, খাওয়ার সময়, টাইম টু ইট, টাইম টু ইট, খাওয়ার সময়। টাইম টু ইট, খাওয়ার সময়। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স, যেগুলো ব্যবহার করা বা যেগুলো প্র্যাকটিস করার মধ্য দিয়ে আমরা আমাদের ইংলিশ স্পিকিং এবিলিটিটাকে বাড়াতে পারি। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।